নমস্কার বন্ধুরা, প্রবাসী পৌলমীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে মুম্বাইতে থাকাকালীন আমাদের বাড়ি ভাড়ায় কত খরচা হয় তা নিয়েই আজকের ভিডিওটি। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমাদের মুম্বাইতে আসা প্রায় 1 বছর হয়ে গেল। আমরা প্রথমে থাকতাম মুম্বাইতেই অবস্থিত দহিসার বলে একটি জায়গাতে, যেখানে ফ্ল্যাটের রেন্ট ধরে রাখো ছিল 22,000, যেটা আমাদের প্রত্যেক মাসে দিতে হতো, আর ডিপোজিট ছিল 1 লাখের কাছাকাছি। হ্যাঁ বন্ধুরা, এখানে বলে রাখি, ফ্ল্যাটগুলিতে কিন্তু কোনো ব্যালকনির ব্যবস্থা ছিল না। আর হ্যাঁ, এটি ছিল 1 BHK ফ্ল্যাট। তারপর একটি বন্ধুর সুবাদে আমরা ভিরার বলে একটি জায়গার সন্ধান পাই। সেখানে আমরা বেশ কয়েকটি ফ্ল্যাট দেখেছিলাম। প্রথমে যে ফ্ল্যাটটি দেখেছিলাম ওটি ছিল 2 BHK ফ্ল্যাট। ফ্ল্যাটটির সব কিছুই ভালো ছিল। ফ্ল্যাটটিতে 2টি করে বারান্দা ছিল, ব্যালকনি ছিল, ড্রাই এরিয়া ছিল। ড্রাই এরিয়া মানে যেখানে তুমি তোমার ওয়াশিং মেশিন বা ধরো তোমার ডিশ ওয়াশার এগুলো তুমি আরামসে রাখতে পারো। কিন্তু প্রথম ফ্ল্যাটটি আমাদের ভালোই লেগেছিল, শুধু একটি সমস্যা ছিল, স্ল্যাবটি ছিল বড্ড ছোট। নেক্সট ফ্ল্যাটটি ছিল আগারওয়াল প্যারামাউন্ট বলে একটি সোসাইটিতে। বন্ধুরা, একটি সত্যি কথা বলি, এই ফ্ল্যাটটির সব কিছু ভালো ছিল, আমাদেরও বেশ ভালোই লেগেছিল। সোসাইটিও ছিল বড্ড সুন্দর, কিন্তু বন্ধুরা ফ্ল্যাটটি ছিল একটু অপরিষ্কার, তাই জন্য আমরা আর নিলাম না। বন্ধুরা, তারপরে আমরা চললাম বাচরাজ বলে একটি সোসাইটিতে। সোসাইটিটি এমনি ভালোই ছিল, 2 BHK ফ্ল্যাট ছিল, রেন্টও ছিল ঠিকঠাক, কিন্তু একটি প্রবলেম ছিল। এই দেখো, তোমাদের সাথে শেয়ার করি। এই যে জানলাটি দেখতে পাচ্ছ, এই জানলাটি একদম বিল্ডিংয়ের গা ঘেঁষে তৈরি, কোনো স্পেস ছিল না, তাই আমরা এই ফ্ল্যাটটিও নিলাম না। বন্ধুরা, এই যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছ, সর্বশেষে এই ফ্ল্যাটটিকেই আমরা কনফার্ম করেছিলাম। এই ফ্ল্যাটটিতে আমাদের যা যা দরকার ছিল প্রত্যেকটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বসে গেল, তাই জন্য আমরা এই ফ্ল্যাটটাই কনফার্ম করলাম। তবে হ্যাঁ, বলে রাখি, এখান থেকে স্টেশনের দূরত্ব এই ধরো অটোতে করে 10 মিনিট। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করি। আমরা প্রত্যেকটি ফ্ল্যাট দেখেছিলাম কিন্তু ব্রোকার দিয়ে। এই যে আগের যে কটি ফ্ল্যাট তোমাদের দেখালাম এগুলো কিন্তু ব্রোকার দিয়ে। কিন্তু আমরা বন্ধুরা এখন যে ফ্ল্যাটটি তোমাদেরকে দেখাচ্ছি, মানে এখন যে ফ্ল্যাটটিতে আমরা আছি, ওই ফ্ল্যাটটি আমরা কিন্তু পেয়েছিলাম নো ব্রোকার অ্যাপ থেকে। নো ব্রোকারে স্বাভাবিকভাবেই কোনো ব্রোকার চার্জ লাগে না, কিন্তু বাকি আগের যে ফ্ল্যাটগুলো দেখালাম ওগুলোতে কিন্তু ব্রোকার চার্জ ছিল। তো তোমাদেরকে যদি ফ্ল্যাট রেন্ট নিতে হয় তাহলে কিন্তু উইথ ব্রোকার, মানে ধরো তোমার ফ্ল্যাটের রেন্ট যদি 15,000 টাকা হয়, তাহলে 15,000 টাকা এক্সট্রা ব্রোকার চার্জ দিয়ে তোমাকে ফ্ল্যাটটি রেন্টে নিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।